গিন্নি রে দরজা খুলে দেখে তোরে হামল জিতে, দরজা খুলে দেখে তোরে হামল জিতে। কই গো দরজা খোলো। কে রে ছোড়া হাবল? আবার কে কে হাবল? কে কে রে ছোড়া? এ হাবল কিছু নেই না, হাবল সাবল চালিয়ে দেবে যে। ও দরজা খোলো। আমি কে? আমি কে? আমি হেবার বাবা। কে বুঝতে পারছি না। বলি কে ভাই? এ ভাইকে কি বলে কি রে? স্বামীকে ভাই? তোমরা হেঁকছো না? অনিল বাবু হাঁকছে দেখো। না না, অনিল বাবু বলে ভালো মেয়ে বিয়ে কর। হিরিপুরের মেয়ে হিরেনের জাত, তা কেমন জাতের মাল দেখো। এই দরজা খোল। কে ডাকছে? গলাটা বুঝতে পারছি না কেন। বলি কে কাকা বাবু? আমি তোর কাকু। এইবার ভেঙে দেবো তোর মাক্কু। দরজা খোল, আমি কাকু। দরজাটা খুলে দেখি আজে বাজে কথা বলছে কে। যদি এই পাড়ার কোনো ছেলে হয় তাকে ঘরে টেনে ভরবো, আর যদি ওই মিনিসে হয় ওই মিনিসেকে চিৎ করে ফেললে তার বুকে পা দিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে পড়বো। আর আমিও ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। দরজা খোল, তোর বাবা। যাই দরজাটা খুলে দেখি। সোরের বাচ্চা। ওরে বাবা রে, তুমি? না আমি লয়, তোর কাকু। আমি তো বুঝতে পারি। আমি তোমার কাকু। তুমি আমার কাকু হতে হবে কেন? কাকু লবান খাইতে গিয়েছে তোর বাড়ি। তুমি আসবে কেন? আমার বাবা আমার কাকা কেউ আসবে না তোমার ঘরে। শালা তোমার ছোট লোক বংশ দুধে নামুনে সারাদিন ঘুরে টুরে আমাদের বংশকে নিয়ে টানাটানি। আমার বাবা ছোট লোক, আমাদের ছোট লোকের বংশ। খবরদার বলবো না, খবরদার ছোট লোক বলবো না। মিলছে তোমাদের দেখো গা, তোমরা ছোট লোকের বংশ। আমাদের চৌহাট্টার লোক ছোট লোক। হ্যাঁ ছোট লোক। বাবা চৌহাট্টা লোকের আমাদের পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আলাদা। আমাদের তাই নাকি? চৌহাট্টা লোক ছোট লোক। হ্যাঁ, এই তুমি যেমন তোমার বাবা ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার দিদি ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার মামি ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার দাদু ছোট লোক, তোমার সাত গোষ্ঠী ছোট লোক। বাবারে তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি? শালা ভর করে বেরিয়ে গেছে। আমি কোথাকার মেয়ে জানো তো? হ্যাঁ কোথাকার মেয়ে? এই যে বলছিলে সেই জায়গাকার মেয়ে। হিরমপুরের জাত। একবার হিরমপুরের মেয়েরা হিরে বেরিয়ে যাবে পুক 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 পুক। হিরো বেরিয়ে ভাতারের জিরু বার করে। আমি তোর স্বামী। হ্যাঁ আমি তোর বাড়ি এলাম। হ্যাঁ তোর কর্তব্য কি? কি কর্তব্য? না না, স্বামীকে খাওয়া দাবে ভালোবাসবে। ভালোবাসা ভালোবাসা উতিলে পড়ছে। বলা উঠে পেটে খাবার নাই ভালোবাসা। আমি তোকে খাইতে দিচ্ছি না। হ্যাঁ নামুনে এই কথা লবণের দিন একটা কলা নাই গো, শুধু চালু গুড়ি পড়ে আছে। আবার একটা নাঙ্গল খন্ডা নাই, খাবো মাখিয়ে। না না, কলার দরকার কি আছে? মেয়েগুলো যখন ঘুমিয়ে যাবে ওদের বাড়ি থেকে বার করে আনতে পারছি। ওদের বাড়ি থেকে বার করে চুরি করে খা। আমি চুরি করে খাবো কেন? আমি মরদ ভালো, আমার খাটার ক্ষমতা নাই। চুরি করে খা। শোনা, আমাদের বংশে কেউ চুরি করে না। এইখানে কেন চুরি করতে যাবো? তাহলে লবণ করতে গেলে চালগুড়ির সাথে কলা লাগবে, নারকল লাগবে, মিষ্টি লাগবে। নামুনে সেই কটাই না দাও না, শুধু চালগুড়ি কার বাড়ি থেকে চেয়ে না আমার কাছে লাউ খাও। আল্লাহ, ছোট লোকের বাচ্চা। আবার এ নামুনে এ লাউটো এ গুখবো এ পাঁচ মুখো এ ছুটু মুখো এ ইঁদুর মুখো এ পাঁচ মুখো এ কড়াই মুখো হাড়ি মুখো বাটি মুখো। তোদের হিব্রু লোকের ঘটনা শোন। বলো। তোর বাবা? হ্যাঁ আমার বাবা। আমার বাড়ি একদিন এলো। হ্যাঁ আমার বাড়ি এলো। হ্যাঁ আমার বাবা এলো। আসতে আসতে হ্যাঁ ওই রাস্তায়, হ্যাঁ রাস্তার মধ্যে এমনি নতুন বাম পার করেছে। হ্যাঁ কালভার। হ্যাঁ 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 ওই কালভারে হজর লাগিয়ে আমার বাবার পায়ে হজর লেগেছে। একটা ইট ঠাড়ো হয়েছিল হ্যাঁ, হ্যাঁ। কালভারের পেছনে। হ্যাঁ একবারে নখ ফোঁক উড়িয়ে পালিয়ে গিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে এলো। হ্যাঁ আর তুই বাড়িতে নাস। হ্যাঁ এবার আমাকে এসে বলছে, বাবা জামাই হ্যাঁ আমাকে একটু ডাক্তারখানা নিয়ে চলো। হ্যাঁ ঠিকই বলছে। আমি সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে গেলাম। হ্যাঁ দিয়ে আমি বাইরে দাঁড়াইলাম, ডাক্তারখানা তো আমি ঢুকতে পাবো না। হ্যাঁ এবার যেই ঢুকে ডাক্তারবাবু একটা মলম দিয়েছে। আমার বাবাকে একটু মলম দিয়েছে। হ্যাঁ। তারপরে 50 টাকা দাম মলমটা। হ্যাঁ দিয়ে গিয়ে বলেছে যে জায়গাটা আপনার হজর লেগেছে হ্যাঁ। আপনি গরম জল দিয়ে ধুইয়ে
লাগিয়ে দেবে নাকি? হ্যাঁ মলমটা লাগিয়ে দিতে বলেছে। আমি এলাম বলতে গরম জল করো বাবা, মলম লাগাইতে হবে। হ্যাঁ 1 কেলি গরম জল করে দিলাম। হ্যাঁ তোর বাবা নিয়ে চলে গেল। কোথায়? তা আমি খুশি কোথায়? আচ্ছা সেই রাস্তায় সেই ইটে, হ্যাঁ ইটটাকে গরম জল দিয়ে আচ্ছা করে ধুইয়েছে। ধুয়ে শালা গোটা মলমটা ইটের মাথায় লাগিয়ে দিয়েছে। আমি বললাম শ্বশুর মশাই এটা কিরকম হইল? তো যে ডাক্তার বলিয়েছে যে জায়গায় হজল লেগেছে ওই জায়গাতে মলম লাগাইতে হবে। তাহলে হিরিপুরের লোক কেমন ভদ্র লোক বোঝো না, না যেখানে ওইখানে লাগিয়ে দিয়েছে। আমি তো বুঝতে পারিনি বয়স হয়েছে না, তাহলে? বুঝতে পারিনি যে আঙুলের মাথায় লাগাতে হবে, তাহলে? ওই ইটের মাথায় গিয়ে লাগিয়ে দিয়েছে। তাহলে ছেলে হবে? শোনো হ্যাঁ? আমার এই তো আমার কষ্টে একটা ছেলে হলো, হ্যাঁ। তোমার পাল্লায় পড়ে আর ছেলে হতো না। আমার পাল্লাই বেরিয়ে হ্যাঁ ছেলে- কত কষ্ট করে মাথা ঠুকে ঠাকুর তলায় ও কালী তলায় দেখি দেখি একটা ছেলে হলো গো, আর নাম মনে ছরত নাই ছেলে করা। কি বলছিস? আমার কি বলছিস তুই? ঠিকই বলছি। তোর বাবার ভাগ্য ভালো যে এইরকম মাল বেরিয়েছে। নাম মনে হারাখানে দেখ পাগলু। না মনে মাথায় চুল নাই আর চুল ঠাড়ো করছে, একটু পাগলু। চুল নাই? মাথায় চুল কই? মাথায় না থাকুক অন্য জায়গায় তো আছে। কোথায় আছে? সেলুনে পড়ে আছে। সেলুনে পড়ে আছে তো কি হবে? সেলুনে কাটি নাই, হ্যাঁ। তাহলে সেলুনে পড়ে থাকবে না। সেলুনে চুল পরে সেই চুলকে আর লাগানো হবে না? মানে তোমার মাথায় তো নাই। মাথায়। ঝগড়া করবে না, তুই। ঝগড়া করবে না। তুই এই যে কাজ করছো না, হ্যাঁ। এই সংসারে কি অবস্থা কি হয়ে আছে? এই কদিন ধরে জল পড়ছে, চালটা ফুটো হয়ে গেছে, হ্যাঁ এখানে বাটি পেতে দিয়েছি, ওখানে ভাতে হাঁড়ি পেতে দিয়েছি, তাহলে থাকবো কোথায়? পার্টির লোকে বলেছে কি বলেছে? রেন্দারা বাসের ঘর দেবে। কি বাসে? রেন্দারা বাস রিন্না নাই, হবে, ইন্দাবাসের ঘর। ইন্দাবাসের ঘর হ্যাঁ। দেবে। না, পার্টির মনে- লোক সবাই মেরে দিলে, আমারটা তো দিল না। তাহলে বলো তোর লেগে দিচ্ছে না। না মানে তোমার জন্য দিচ্ছে না। আমাকে নেতাদের সঙ্গে পোস্টপোন করে কথা না বললে ঘরে পাবি। ও নেতাদের সাথে ফুসফুস করে কথা বলতে হবে তবেই দেবে। আলো ঘর দেবে। না মানে তোমার জন্যই পারছি না, হ্যাঁ। একবার দেখিয়ে দাও হ্যাঁ। তোমাদের গ্রামে কে নেতা, একবার গিয়ে পাশে বলবো দাদা ঘরটা দিন, দাদা ঘরটা দিন। ঘর দেবে কি করে? তোর তো কিছুই নাই, কেন? কাগজপত্র নাই। হ্যাঁ, খবর শুনেছিস? কি খবর? খবর শুনেছিস? কি খবর? কাগজ সার লেগেছে, সায়ার। তাই হ্যাঁ। তারপর তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? কি লাগবে? কাগজপত্র লাগবে। তাই? আলোলে থাকতে পাবি না। ও কোথায় পাঠিয়ে দেবো? বাংলাদেশ? হ্যাঁ। তাই? গিন্নি রে, শুনলাম কি সমাচার, হ্যাঁ এখন বাংলায় লেগেছে সায়ার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যার কাগজ না থাকবে তার বিপদ। কি হবে তাহলে? গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে সায়ার। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে সায়ার। শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে সায়ার। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে সায়ার। গিন্নি রে, কি? কে ভিনদেশে কে ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি কে ভারতবাসী, আচ্ছা হবে এবার পরিষ্কার। তাই নাকি? কে ভিনদেশি কে ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা ওরে বাংলায় লেগেছে সায়ার। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে সায়ার। আবার বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ যারা বৈধ হ্যাঁ তারাই ভারতবর্ষে থাকবে। তাই নাকি? ওরে বৈধ যারা থাকবে তারা, হ্যাঁ ওরে অবৈধ পকার পার। তাই? বৈধ যারা থাকবে তারা হ্যাঁ আর অবৈধ পকার পার। গিন্নি বাংলায় লেগেছে সায়ার। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে সায়ার।
তারা অবৈধ পগার পার, বৈধ যারা থাকবে তারা অবৈধ পগার পার। বাংলায় লেগেছে এসআইআর, শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। তুই থাকতে পারবি না, হ্যাঁ, তোর বেটাও থাকতে পারবে না। না থাকতে পারবো না। মাগি শেষ করে জন্ম দিলে একটা ছেলে হাব্বা গুব্বা। হ্যাঁ গো, হারামজাদা কথাও বুঝে না, খেতেও পারে না। ও মা, আমার ওইটুকুনি ছেলে শোনো কত কষ্ট করে হলো ঠাকুর তলায় দেখি হচ্ছিল না গো। তা ঠাকুর হাব্বা বুগ্গবা ছেলে দিয়েছে, সেইটাকে তো নিয়ে থাকতে হবে। তবু আমার কাছে শোনো, মায়ের কাছে ছেলে কোনোদিন খারাপ হয় না। একটা ছেলে বেটা। সোনার আংটি হলো দাম আছে। বাবারে কি আমার সোনা তারপর বেকার, হারামজাদা হাত দিয়ে বললে মুছতে ফেলাম। হারামজাদা কে ছেলে রে? এই শোনো, এই ছেলের নিন্দা করো না। কত কষ্ট করে যখন হয়েছে, আমার আদরের ছেলে, আমার 10টা নাই 5টা নাই, আমার একটা ছেলে, 7 রাজা ধন এক মানিক, আমার ধন বলে কথা। ও তো তোমার ধন সাংঘাতি ধন, ও ছেলে দরকার নাই। কি দরকার নাই? আবার নতুন করে তো ছেলে নেবো। এক কাজ কর, কি? ছেলে বাড়িতে নাই। হ্যাঁ না, মানে খাওয়া দাওয়া নাই, ছেলে বাড়িতে না। ছেলের বাড়িতে নাই। হ্যাঁ না, মানে বৃষ্টি পড়ছে যে। এই জল পড়ছে তো বলি তো, ছোড়া মনে হয় হ্যাঁ, ওই বাস স্ট্যান্ডে আছে। কার কাছে কি চেয়ে খাচ্ছে কে জানে যা গো। খাই খা গো, হারামজাদা যা খাবে খাক গো। হ্যাঁ নুনুরে বাবা গো, আচ্ছা, জল তাই নাকি? পড়ছে। হ্যাঁ এই সময় আগে বাড়িতে ভালুক ঢুকেছে। তাই নাকি? ও তোর আগে বাড়িতে ভাল্লুক ঢুকেছে। বন্ধ কর, মনে হচ্ছে ওইদিকে কে তাকাইছে। আরে আমাদের আর জল পড়ছে, ও শালক গাছের ফাঁকে কি কইছে রে? হ্যাঁ? কে করছে বলো তো? দরজাটা লাগিয়ে দাও, সব সময় তো মজা দেখে। হ্যাঁ? আমার ওই হাবা গোবা ছেলে বলে মজা দেখছে। যা দেখছে, হ্যাঁ, লাগাও। দরজাটা লাগিয়ে দাও। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, ও কি হলো গো? তোর আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। তোর আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। এই আদারে বাদারে ভেঙে দিয়ে, তোর আদার বাদারে ভেঙে দিয়ে, দেখ দেখ কহ কটাই রেখেছে। আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি, বাঘটা হাত দেখে এসে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আগবাড়ি বাড়ি, বালুটা হাত দেখে এসে এত হাঁপানি গো, এত হাঁপানি। তার এক মুখে দাড়ি নিয়ে, তার এক মুখে দাড়ি নিয়ে, দেখ চুষে চুষে গিলিছে। আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। তোর আগ বাড়িতে ভাল্লুক ঢুকেছে। এই যে, গো মন হয়ে গেছে গো। এই সময় অমন করিস না, লাগা লাগা। আমার মুখ চেপে গেছে। না না, বাইরে ছেলে হইলে মুত নয়। বলছে
আর মা বাবা তো ঘরের ভেতর। শোনো মুদ নয়, বলো মুড মুড। হ্যাঁ, লাগাও। ভালুকটা এমন গায়ের রং, যেন দূর থেকে দেখাচ্ছে, যেন কালো জম গো, যেন কালো জম। এ মা বাবা ঘরে শিলা লাগিয়েছে নাকি রে? ভালুকটা এমন গায়ের রং, যেন দূর থেকে দেখাচ্ছে, যেন কালো জম গো, যেন কালো জম। তারে দাঁত পাতিতে দাঁত না হয়, তারে দাঁত পাতিতে দাঁত নাই, আগবাইটা জোরে জোরে হিলাছে, আগবাড়িতে ভালো ঢুকেছে, ও নুনুর বাবা গো, ও কি হলো গো? তোর আগবাড়িতে ভালো ঢুকেছে, তোর আগবাড়িতে ভালো ঢুকেছে। এ মা! এ দরজা খোললে দরজা লাগতে ভেঙে দেবো। মনে হচ্ছে শুয়োরের বাচ্চা ঢুকে গিয়েছে। ননরি বাগো, না। এ কে ডাকাডাকি করছে বলো তো? তোর এ, কি বেটা করে? ফাটা ঢুকে গিয়েছে। কে ডাকছে বলো তো? এ লাগাইতে তো কিন্তু দিচ্ছি না, আমি বাইরে থেকে একবার কট কেটে দেবো, লাগাইতে ওকে দিচ্ছি না। লাগাবো, ওকে লাগাবো, মজাই লাগছে। যা মা বাবা ঝোঁক উঠে গেছে নাকি রে, লাগাবো লাগাবো কইছে। ওকে আজকে সারা দিন লাগিয়ে বসে থাকবে। এ, দরজা খুব ভেঙে তো ঢুকতে পারছে না। হ্যাঁ। লাগাও। না, মনে চাল ফুটো লাগাও বলে সব বেরিয়ে পালিয়ে যাবে রে। লাগাবো। এ দরজা খোল, দরজাতে মুচকে দেবো। কে মুটতে দেবে বলছি গো? একেতেই জল পড়ছে চাল দিয়ে। দেবে না, আমার মুখে মুতে দিয়েছে। এ, দরজায় মুটবে না শুয়োরের বাচ্চা? কে বলো তো কে ডাকছে? না না, টাইম জ্ঞান নাই গো। আর দরজাটা খুলে দেখে আসবো। অত বড় ছেলে, হ্যাঁ। মা বাবা কখন কি মুডে আছে না। সেটা ক্রাক করতে হবে নাকি? ও লাউটা কে রাখছি? কে রাখছি? এটা ইংরেজি কথা। না না, আমার মা বাবা কখন কি আছে সেটা তো ক্রাক না করলে কি করে? ক্রাক করবে কি? শালো চিরাক জেলে বসে আছে। এ না, মা, মনে হয় যে হবে এক ধার থেকে, হ্যাঁ, এক ধার থেকে লাগিয়ে দি। হ্যাঁ, দেখ দেখ, বাবা বল মা বাবা বাড়িতে নাই, শালো বেরো। বলি হ্যাঁ। ওই মা বাবা বাড়িতে নাই, চলো বেরো। মা বাবা বাড়িতে নাই, ঘরের ভেতরে তাহলে দাদু আর দিদিমা লাপালাপি করছে নাকি রে? আমার মরা দাদু দিদিমা ঘরে লাপালাপি করছে নাকি? হ্যাঁ, আমাকে দিদিমা মনে করি। তাহলে দেখো হ্যাঁ, এ দিদিমা বলেছে তোর ধনে পোকা, দিদিমা বলেছে তোর ধনে পোকা, তোর এমন ছেলে হয়েছে শালোর ধনে পোকা। তাহলে একবার দাদুকেই ডেকে দেখি। দাদু, ও ও দাদু, ও ও শালা ও দাদু, ও ও এই নামুনা কেমন বৈধ ছেলে বল দেখি। আমার ছেলেকে বদ্ধ বলবে না। বাপের মুঙে কুকুরলা লিয়ে দিচ্ছি। ও ও আমি ওই জন্য বলছি দিনের বেলা হবে না। না না, আমাকে বলছে লাগা লাগা। আমি জানি আমার ছেলে চলে আসবে খিদে পেলে। শোনো দরজাটা খুলে দিয়ে আসি। বিশাল বৈধ রে। যাই বাবা যাই, দাঁড়া দাঁড়া। এ মা দরজা বাবা বৈধ খোল হবে রে। না। বাবা বৈধ বৈধ বল গা। কেন বদ্ধ বলবো? এই সময় আমার মুখটা কাটিয়ে দিলি। না না, আমার মা বাবা কোন সময় কে চিরাকটা মানে না বাবু। ওকে দাঁড়া, দরজাটা খুলে দি। যাই বাবা যাই, দরজা খুলে দি। আরে আমার চাঁদ রে, আরে আমার মানিক রে, ওরে আমার সোনা রে। সোনা বলেই না, সোনা বলেই না, ও সোনা চুল কইছে দা। তুই আমার সোনা বাবা, সোনা বাবা। সোনা বলেই না মা। কেন বাবা? আমাকে যদি সোনা বলি, সোনার যা দাম। এই হ্যাঁ। সস্তায় সোনা পাবে দিয়ে চুয়াহাটা 25 মেয়েগুলা কানের করি আমাকে ঝুলিয়ে মেরে দেবে। আবার কোনো কোনো মেয়ের এত কানে পৌঁছাচ্ছে, সে শুনে আমি গন্ধতে মরে যাবো। শালো তোর গালে যা শাইল করছে লোকের গালে নাই। কোন লোকের মেয়ের কানে পৌঁছে যেতে। তাহলে তুই আমার ধন বাবা, ধন রে। ধন বলেই না মা। কেন এই বাবা? দেশে ধন নিয়ে যা টানাটানি লেগেছে, আমাকে যদি ধন বলিস, হ্যাঁ। আমাকে অবলা ছেলে দিকে আমার ধনে মুখ লাগিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, তোমার ধনে মধু লেগে আছে জি। বুবা 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 বুবা। শালো বাবা বেরিয়ে নেবো ভাষাটা বুব্বো বুব্বো। শালো বুব্বা তা নয়, বুব্বা বুব্বা। বল বাবা, বাবা।
আমি হাব্বা তো কি আমি হাব্বা তো শালু নামটা বলতে পারে না রে বল হাব্বা 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 এইবার পুন্দে পেদানি খাবা বুবা বুবা বুব্বা কি রে বব্বা বব্বা বুবা বুবা লজে বাবা বাবা কাটি লাগল লজে সারাদিন লজেন্স খাবে লজেন্স আর নাই বাবার ক্যাডে বেরিয়ে খাবা আর আমজাদা খালি ক্যাডে বেরিয়ে খাবে সব এ মা সারাদিন কি? খাওয়ালে লজেন্স এ মা কি বাবা কি এই শোনা শালা বৈদ্য গো আমি ই আমার জন্মিল হয় রে না মনে আমার জন্মিল এ মা বাবা মাকে দেখতে পারো না কেন বল দেখিনি তোমার সেই তো ব্যবহার বাবা। শালো এ মনে হয় অনিলের জন্মই বটে রে। বাবা আমি যদি আগে জানতাম তুমি আমার এত বৈদ্য বাবা হবা তোমাকে আমি ছেড়ে দিতাম না কি করতিস মায়ের পেটে যখন 9 মাস 10 মাসে ঢুকেছিলাম তখন তোমাকে আমি মায়ের পেটে থেকে তোমার পেট তলাতে ডুকুরে ডুকুরে আমি যদি বলতাম তুমি আমার এমনি বৈদ্য পাঁটা হবা কবে কালী তলায় চুটি আনতাম তোমার এই বাবাকে ডুকুরে মেরে দিবি তোর বাবা মরে গেলে কাকা বাবা আমার ছেলেকে মেরে দিবি আমার ছেলেকে মা চাইবে না ঢেলি তোমার টাক ফাটিয়ে দেবো ঢেলি টাক ফাটিয়ে দেবো খামার কপালে ওকে কপালে ঢেলি না বাবা না ফাটিয়ে দেবো। মারতে নাই বাবা হয় না বাবা হয় আমি তোমার পিতৃদেব বাবা আমি তোমার পিতৃদেব বাবাকে আজকাল আইলে মার্ডার করে দেবো না মার্ডার করতে নাই বাবা বাবাকে মার্ডার করে দিলে কাকে বাবা বলবি রে বাবারে বাবার অভাব আছে এই চৌহাটাতে পশ্চিম পাড়াতে কত বাবা আমাদের পাঁচিরি ঘোড়াতে ঘুরু ঘুরু করছে ক্যাক হচ্ছে না ঘুরু ঘুরু করছে ক্যা ঘুরু ঘুরু করছে কেউ ঘরে নি ছেলের কথা শুনো না গো তুই মার খাবি না কি তোর মাকে মাঝে মাঝে কথা বলছিস মার মানে আমি এখন ভাইরাল হয়ে গেছি কি হয়ে গেছে ভাইলাইট ভাইলাই গায়ে হাত দিতে হবে না ঢেলি ফাড়ি দেবো গায়ে হাত দাও নাম রে শালো কান ফাটিয়ে দেবে আমার নাম রে শালো মনে হয় ট্রেনে সিটি মারছে দেখো কি নিবি বাবা কি নিবি বেলুন নিবি বাবা ট্রাক্টর নিবি হ্যাঁ ট্রাক্টর নিয়ে তোর মায়ের পক্ষা চলবো তাহলে জিসিপি গাড়ি তাহলে পুতুল নিবি কে কি নিবি বল এই লে বাবা বেলুন বেলুন বাবা বেলুন আমি 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 আমার বাবার কোলে যাবো রে ওকে ঝক উঠে গেছে আমি পারবো না ভাই রে বাবা শুরু করে লাও রে ভাই নয় গো। আমার 4 দিন জ্বর ছাড়ছে না বাবা না, আমাকে বললেই না ভাই তোমাকে চোখ না না শুরু করে লাও রে আমার গোবা ছেলে গো ও কান্দিও না গো ঝক উঠে যাও। আমরা নিতে পারো না ও ছেলে- না আমার ছেলে বেলা তো নিতে বলতে পারবো না ছেলের বেলা তো ও বলতে ছেলে আমি পারবো নিতে না। পারো শালা কি জন্ম দিয়েছি রে শালা এই যে এই শালো পঞ্চায়েতের কাছে সর্দি লাগিয়ে রেখেছে এই শালা আমাবস্যা নাই পূর্ণিমা নাই মাগি এ কি জন্ম দিলি রে ও নাও কেরে একবার নাও না শালো কান্না ছিড়ি দেখ তো কান পেতে আমি বলছি তো ঝক উঠে গেছে শালা কানের পর্দা ফাটিয়ে দেবে শুরু করে লাও রে শালো কোনোদিন গাদ হয় না রে আরে চান করতে বলে শালো চান করবে না মুখে কি লেগে দেয় মুখে লেগে- দাঁত মাজে দাও দেখো সকালবেলা দাঁত মাজে না আজ তুই চাপিস তো কোন চুল করছে কেন বাবা শালো তুলতে তুলতে বাবা গুগুলি তুল দেখে পুঙ্গাই খালি লেগেছে বাবা আর বিয়ে হবে না রে আস্তে আস্তে চাপ এই বাক্কা বাকুম 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 এই বাক্কা বাকুম 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 বাবারে কেমন লাগছে কেমন আমি মরে গেলে দিয়ে জানো মাটি ঢাকুন হ্যাঁ? বাবার কোলে চেপে কি মজা লাগছে রে নাকের আমার তলার মজা মতন লাগছে আমার পন দিয়ে বেরোইছে বাবারে মনে হচ্ছে
বলছি ইলেকট্রিক লাগতো না তো চাপিছি রে। বাবা ইলেকট্রিক ডাক্তার খুব মজা লাগে। এ মা তুই চাপবে? বাবা আমি কোনোদিন চাপিনি, চাপবো। আমি বাঁ দিকে চেপেছি, তুই ডান দিকে চাপিব। ওগো ওকে একবার নাও গো। এ মা মুখে মজা লাগছে। এ মা চৌহাটের লোক সবাইকে চাপা। এ লাগতো না তো গিরিজ করে নাই নাকি? ক্যাচ কুচ করছে, ক্যাচ কুচ করছে। ক্যাচ কুচ করছে, আমি পেট দিয়ে ফেলছি। ক্যাচ কুচ করছে না। কি নেবে জিজ্ঞেস করো, কি করবে জিজ্ঞেস করো। বাবা হাবা, বাবা হাবা তুমি কি খাবা? বাবা তুই যা খাবি তাই দেবো বাবা। কি নিবি বল? আইসক্রিম খাবি? ক্যাডবেরি, লবণে মিষ্টি, ললিপপ খাবি? ললিপপ। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপিয়ং মহাদুধিং ধমতরিং গহতমি হত পুষ্পিং ওম নমো নমো আহা। এ প্রভু, এ করুণা সিন্ধু, সদা সর্বদাই তোমার পদতলে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলস্পর্শ করি না। এই ধর্মরাজ্যের রাজা আমি, প্রত্যেকটি প্রজার দুঃখে সুখে আমাকে পাশে থাকতে হয়। ঈশ্বরের কি করুণা! ঈশ্বর আমাকে ভাগ্যবান করে পাঠিয়েছে, তাই দুদুত্র সন্তান আমার, জ্যেষ্ঠ পুত্র কাঞ্চন আর কনিষ্ঠ পুত্র অমল। তাই তো মনে মনে সিদ্ধান্ত করেছি আগামী মাঘী পূর্ণিমায় আমার জ্যেষ্ঠ পুত্র, তাকে আমি সিংহাসন দান করব। সব সময় কাঞ্চন কাঞ্চন কাঞ্চন, কিন্তু কই আমার পুত্র নিয়ে তো আপনি একবারও চিন্তিত নয়? আমার একটাই তো পুত্র, সে হচ্ছে অমল। মহারানী, তোমার ভুল হচ্ছে। সন্তান তোমার আমার দুটোই। বড় পুত্র কাঞ্চন আমার, সর্বপ্রথম এই সিংহাসনের দায় দায়িত্ব আমি তার উপরে অর্পণ করব। কেন মহারাজ? আর কনিষ্ঠ পুত্র বড় হওয়ার পর সে প্রধান সেনাপতি হবে। না মহারাজ, আমার ইচ্ছা ওই রাজ সিংহাসন যদি প্রাপ্য হয়, একমাত্র আমার পুত্র অমলেরই প্রাপ্য হবে। রানী, এইভাবে বিচলিত হয়ে লাভ নেই। আমার অভিবাদন পিতা। একই কাঞ্চন, পিতা শিকারীর বেশে সরাসর নিয়ে সরাসরি পদার্পণ করেছ এই রাজ সিংহাসনে, তোমার মনের অভিপ্রায় কি? মনে আমার বড় বাসনা, যাব গভীর বনানীর মধ্যে শিকার না করতে। না পুত্র, নাম না কেন পিতা? তুমি পাঠশালায় লেখাপড়া ছাড়াম কোনোদিন রাজ্যের বাইরে যাওনি, আর এই গভীর বনানীর মাঝে গেলে সেখানে থাকতে পারে হিংস্র জন্তু শার্দুল, তোমাকে আক্রমণ করলে তখন আমার কি হবে পুত্র? মন আমার বলছে, মাতা পিতার আশীর্বাদ যদি মাথায় থাকে, তাহলে কোনো বিপদ আমাকে গ্রাস করতে পারে না না পুত্র, না। তুমি যতই বলো না কেন, আমরা কোনোদিন তোমাকে বিদায় দিতে পারবো না। আশীর্বাদ করেন গো পিতা, যাইব শিকারে। আশীর্বাদ করেন গো পিতা, যাইব ও
পিতা। পুত্র, এ কি পিতা? মা পুত্র। আজ আমাকে আশীর্বাদ করছে না পিতা। পিতা, তাহলে পুত্র কেমন? আমার, তুমি গভীর বনানীর মাঝে যাবে মৃগ শিকার করতে, তাই তোমার মা তার মনে বড় ব্যথা পেয়েছে, সে শিকারে যেতে দিতে পাঠাতে চাইছে না তোমাকে। তাহলে পিতা আমি কি একাই যাব? না না না, তাহলে তোমাকে একা আমি গভীর বনানীর মাঝে মৃগ শিকার করতে পাঠাবো না। তোমার সঙ্গে কাকে পাঠাবো জানো? কে? সেনাপতি চন্দ্রসেন। কে আছিস? সেনাপতি চন্দ্রসেনকে পাঠিয়ে দে। আপনার স্মরণ করেছেন মা। আমি তোমায় স্মরণ করেছি। আমার একমাত্র পুত্রর তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে তার সঙ্গে তাকে গভীর বনানীর মাঝে নিয়ে যাবে। সে নিজে হাতে মৃগ শিকার করে ফিরে আসবে আমার এই রাজপ্রাসাদে। এটা আনন্দের কথা মহারাজ। সেনাপতি চন্দ্রসেন বেঁচে থাকতে আমার ভয় জ্যেষ্ঠ ভ্রাতা কাঞ্চনের কেউ একটা কাটার আঁচল লাগতে পারে। তাহলে চন্দ্রসেন অশ্ব প্রস্তুত করে আমি আসছি। তাহলে আমি অশ্ব তৈরি প্রস্তুত করছি, আর তুমি ততক্ষণ পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ চেয়ে প্রাণ ভরে আশীর্বাদ করি পুত্র, গভীর বনানীর মাঝে শিকার করে হাসি মুখে তুমি ফিরে এসো আমার এই রাজপ্রাসাদে। ওগো আমার মা, ছেলেবেলায় আমি নিজের মাকে হারিয়েছি, কিন্তু যখন থেকে তুমি এ বাড়িতে পদার্পণ করেছো তখন থেকে তোমাকে আমি নিজের মা বলে ডেকেছি। তাই তুমি আমার জননী জন্মভূমিষ্য স্বর্গা তুমি করে এসে মা, শুধু একটিবার আশীর্বাদ করো মা। তোমার আশীর্বাদ আমি নিতে চাই মা, আশীর্বাদ করো। না কাঞ্চন, তোমার পিতার আশীর্বাদ নিলেই তোমার কার্য সিদ্ধি লাভ হবে। মহারানী, মায়ের আশীর্বাদ তোমার কোনো প্রয়োজন নেই। বেশ, তবে চলে যাচ্ছি আমি পিতা। পুত্র, আমি আমার কুলগুরুকে প্রণাম করে গভীর বনের মধ্যে যাব শিকার করতে, আবার হাসি মুখে শিকার কার্য সমাধা করে ফিরে আসবো এই রাজ্যে। একই মহারানী, সব সময় তুমি আমার এই জ্যেষ্ঠ পুত্রকে কেন দেখতে পারো না? কি করে দেখতে পারবো প্রাণ মহারাজ? ভরে আশীর্বাদ করলেই তো পারতেম। চোখের জল ফেলতে ফেলতে চলে গেল গভীর বনানীর মাঝে। আপনি তো তাকে আশীর্বাদ করেছেন, তা আমার আশীর্বাদের ওর কোনো প্রয়োজন নেই। তাছাড়া কাঞ্চনকে কোনোদিনই আমি নিজের পুত্র বলে আমি স্বীকার করতে পারবো না মহারাজ। বাহ আমার বাহ, একটি মাত্র সন্তান, সে হচ্ছে অমল। কিন্তু এখানকার রাজা আমি, তাই তুমি আমার শেষ সিদ্ধান্ত শুনে নাও। গভীর বনানীর মাঝ থেকে ফিরে আসার পর আগামী মাঘী পূর্ণিমায় একমাত্র আমার জ্যেষ্ঠ পুত্রকে আমি দান করব আমার ধর্মরাজ্যের রাজ সিংহাসন। না মহারাজ না, কোনোদিনই আপনার আশা পূর্ণ হবে না। এই শিবানী যতদিন বেঁচে থাকবে এই রাজ্যে, ততদিন তার পুত্রের কোনো ক্ষতি করতে চাইবে না। তাই তো আমল আমার ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। এই রাজ্যের সিংহাসন একমাত্র আমার পুত্র আমলের প্রাপ্য। কিন্তু তাই আমি ওই কাঞ্চনীকে আমি বসতে দেব না মহারাজ, বসতে দেব। মাগো, আমি প্রতিদিন তোমায় ডাকি, তুমি সাড়া কেন দাও না মা? কেন দূরে থাকো? আর দূরে থাকো না মা, আমার ডাকে তুমি সাড়া দাও। ও মা কমলা, কোথায় আছো মা গো? আড়ালে বসিয়া
মা গো, আমি তোমায় স্মরণ করছি মা। আমি যে বড় দ্বিধাগ্রস্ত, আমি বড় চিন্তিত। আমার পিতা স্বয়ংবর সভার আয়োজন করেছেন, আমি বড় চিন্তিত হয়ে পড়েছি। বলো তো মা, আমি কার গলায় বড়মাল্য পরিয়ে তাকে স্বামিত্বে বরণ করে নেব? তুই যখন আমাকে স্মরণ করেছিস, আমি তোর সন্তুষ্ট এই স্মরণে। তাই বলছি, তুই তোর যাত্রায় প্রথম তুই যখন যাবি, যাকে তুই দেখতে পাবি তাকে তুই এই বড় মালা গ্রহণ করবি। মা গো, তুমি আমায় আশীর্বাদ করো মা। তুমি আমায় বলেছো আগামী করলো প্রত্যুষে সাগরের তীরে যার সঙ্গে আমার সর্বপ্রথম দেখা হবে, আমি তার গলায় আমার হাতের গাঁথামালা পরিয়ে তাকে স্বামিত্বে বরণ করে নেব। তাই হবে মা গো, তাই হবে। তুমি তুমি আমার প্রণাম গ্রহণ করো মা গো। আশীর্বাদ করলাম মা, তুই সঙ্গে আর কাল বিলম্ব নয়। মাতা বলেছে আগামীকাল প্রত্যুষে সাগরের তীরে যার সঙ্গে আমার দর্শন হবে, আমার এই হাতের গাঁথামালা পরিয়ে স্বামিত্বে বরণ করে নেব। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে যাত্রা করব আমি ওই সাগরের তীরে। সেনাপতি চন্দ্রসেন, গভীর বনের মধ্যে শিকার করতে এলাম, কিন্তু একটা শিকারও দেখছি না। তাহলে কি আমাদের ধর্মরাজ্যে খালি হাতে ফিরে যেতে হবে? তাই বললে হবে? তুমি যুবরাজ, আগামী মাঘী পূর্ণিমায় তোমার রাজ্য অভিষেক হবে। আজ যদি তুমি স্বীকার করে বাড়ি ফিরে না যাও, তাহলে সবাই বলবে ব্যর্থ রাজা। না, ব্যর্থ আমি হতে চাই না চন্দ্রসেন। আমার পিতার সঙ্গে প্রতিনিয়ত তুমি আসতে শিকারে। তুমি জানো না এরপরে কি কোনো জঙ্গল আছে? আছে, তাহলে এরপরে ভীষণ গভীর জঙ্গল, তাহলে এই সেই সমস্যা- জঙ্গলে যাবে। কিন্তু তোমাকে চন্দ্রসেন, এত বিচলিত লাগছে কেন? এই জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পিপাসায় বড় কাতর হয়ে পড়েছে। বাসা, তাই তুমি এক কাজ করো, আমাকে এক বিন্দু জল দাও, জল পান করে তারপর আমি গভীর বনানীতে প্রবেশ করব। কিন্তু ভাই কাঞ্চন, এই গভীর বনানীর মধ্যে আমি জল কোথায় পাবো? এক কাজ করো ভাই, ওই অদূরে চেয়ে দেখো গভীর জঙ্গল। তুমি যাও পূর্ব সীমান্তে, আমি যাবো পশ্চিম সীমান্তে। যেমন করে হোক জল পিপাসা নিবারণ করে অচিরে ফিরে যাবো ধর্মরাজ্যে। না না, তবে যাওয়ার চন্দ্রসেন সময় চলে গেল। বলে যায়, ভাই যদি বিপদ হয় দাদাকে একটিবার স্মরণ করো। চন্দ্রসেন, তুমি যার দেহরক্ষী, বিপদ থেকে গ্রাস করতে পারেই না। চলো, তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাই। এই তো নদীর তীরে চলে এসেছি। বাহ, কি সুন্দর পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে। আর ওই এক ঝাঁক পাখিগুলো ডানা মেলে উড়ে যাচ্ছে, কি সুন্দর গান 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 গাইতে গাইতে। বনের পাখি রে, কি গান শোনাইলি রে পাখি আমার কইনে। বনের পাখি রে, কি গান শোনাইলি রে পাখি আমার
চলে যেও না। এই গভীর বনানের মধ্যে শিকার করতে এসে বড় বিপদে পড়েছি আমি, তাই তোমায় বলছি ও গো সুন্দরী, এক বিন্দু জল দাও মোরে, পিপাসায় মোদি। তাই না? বড় কাতরে পড়েছি, দাও বিন্দু মাত্র কিন্তু জল কুমার, দাও। এইভাবে তো আমি তোমাকে জল দান করতে পারবো না। কেন? কারণ তুমি কুমার আর আমি কুমারী। একটা কুমারী মেয়ে হয়ে যদি কোনো কুমারকে জল দান করা হয় তাহলে তাকে বিবাহ করা হয়, তাই আমি তোমাকে জল দান করতে পারবো না। তাহলে কি? তোমাকে যদি জল খেতে হয় তাহলে আমার হাতের এই গাঁথামালা গলায় পড়তে হবে। আমার এই হাতের গাঁথামালা যদি তুমি গলায় পড়ে নাও তবেই আমি তোমাকে জল দিতে পারবো। কি বললে? তোমার ওই মালা গলায় পড়লে তবেই তুমি আমাকে জল দান করবে? হ্যাঁ, তাহলে বলো তুমি আমার এই হাতের গাঁথামালা গলায় পড়বে? আমি বড় পিপাসিত, কাতর হয়ে পড়েছি, তাই নিজের প্রাণ রক্ষার্থে। বেশ, তবে তাই হোক, দাও আমাকে জল দাও। আমি কথা না, না। বলতে তোমার মালা আমি পরবো। আগে জল নয়, আগে মালা, তারপরে জল। বেশ, তবে তাই হোক, তোমার মনের আশা পূরণ করতে তুমি তাই করো, আমাকে তাড়াতাড়ি জল দেওয়ার ব্যবস্থা করো। এ মালাটি তোমার গলে গো, ও হাই গো দে গো, ও হাই
সত্যি রাজকন্যা, তুমি আমার জীবন বাঁচালে, আমার জীবন রক্ষা করলে, কিন্তু মালা তো আমার গলায় পরিয়ে দিলে। এবার আমি তোমায় কিছু বলবো। বলো। ও গো সুন্দরী, কোথায় তোমার বাড়ি কন্যা, বলো কুমার, আমার নাম, আমার পরিচয় তো আমি তোমাকে দিলাম, এবার তুমি তোমার পরিচয় আমাকে দেবে না? এদের দুজনে অভিনয় শুনে মধুবাগ দি 50 টাকা করে উপহার দিল। আর তুমিও চোখ রাজকন্যা পুষ্পমালা,
তো বিষ্ণু রাজার কন্যা তুমি যখন মালা আমার গলায় পরিয়ে দিয়েছো, আমি তো তোমাকে সঙ্গে করে নিয়েই যাব। তাই বুঝি? তুমি সত্যি আমার সঙ্গে করে নিয়ে যাবে? যাব। আর আমি কি করব জানো? কি করবে? আমি তোমার কাছে, তোমার পাশে, তোমার সেবা দাসী হয়ে থাকবো। ও তুমি নতুন প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি। আমি নতুন প্রেমের নাগরী, আমি ও তুমি নতুন প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি। তুমি নতুন প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি। তুমি থেকো না মন পদতলে, কোথায় এসো হৃদয় মাঝে। আমার হৃদয়ে বসিয়া কন্যা, আমার হৃদয়ে বসিয়া কন্যা পূজা করো আমার সত্যি কন্যা তুমি পূজারি। ও তুমি না করি, সত্যি কন্যা তুমি পূজারি। ঠাকুর আমার পদতলে গো, কোথায় এসো হৃদয় মাঝে। আমার হৃদয়ে বসিয়া কন্যা, আমার হৃদয়ে বসিয়া কন্যা পূজা করো আমার সত্যি কন্যা তুমি পূজারি। ও তুমি প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি। তুমি প্রেমের লাগরি, সত্যি কন্যা তুমি পূজারি। সত্যি কন্যা তুমি পূজারি, সত্যি কন্যা তুমি পূজারি। রাজকন্যা চলো চলো, আমি তোমার সঙ্গে করে নিয়ে যাবো। বলো রাজকন্যা, কিছু বলবে তুমি? আমি বলছিলাম কি জানো? আমি বলছিলাম আমার পিতা স্বয়ংবর সভার আয়োজন করেছে। তোমার সর্বসভা? হ্যাঁ, সেই স্বয়ংবর সবাই কিন্তু তোমায় যেতে হবে। বুঝতে পেরেছি রাজকন্যা, এই বিবাহ আমাদের কেউ মেনে নেবে না। তাই তোমার কথা মতো আগামীকাল তোমার বেলা তোমার যে স্বয়ংবর সভার আয়োজন করেছে, আমি সেখানে যাবো। সকলের সাক্ষাতে তুমি আমাকে বরমাল্য দেবে, আর সকলের সাক্ষাতে আমিও তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমি ধর্ম। আর সকলের সাক্ষাতে আমিও তো আমার হাতের গাঁথামালা গলায় পরিয়ে তোমায় স্বামিত্বে বরণ করে নেব। কিন্তু রাজকন্যা, আমার একটা শর্ত আছে। বলো কি শর্ত? আমি সেখানে ছদ্মবেশে যাব। ছদ্মবেশে? যদি চিনতে পেরে মালা দিতে পারো, তাহলে জানবো তুমি সতীকন্যা। বেশ, আমি যদি সত্যি তোমায় মনোপ্রাণ দিয়ে ভালোবেসে থাকি, তুমি যে ছদ্মবেশেই সেখানে উপস্থিত হও না কেন, আমি তোমাকে ঠিক চিনে নেব। তাহলে আমি এখন আসছি। তাই তো আমি আর চন্দ্রসেন এলাম শিকার করতে। শিকার করতে তীর ধনুক সব আমার বান দিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ওই এখন বান দিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। আমি বান দিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ফুলবাগানে গাছে রে গো, আমার হরিণ গাছে চলে
বাকি আছি ভুলে রে এবার মারবো হোলি আমি বাকি আছি ভুলে রে এবার মারবো হোলি এবার মারবো হোলি এবার মারবো হোলি। আমি বড় কষ্ট করে তোমার জন্য জল সংগ্রহ থাক চন্দ্রসেন, জল তোমায় আর দিতে হবে না, জল আমি পেয়েছি। হ্যাঁ জল পেয়েছি, কে দিয়েছি জানো? পেয়েছে কোথায় পেলে, কে দিল? তাহলে বলি শোনো, বিষ্ণু রাজার একমাত্র কন্যার নাম তার পুষ্পমালা। চমৎকার, রাজপুত্র পেয়েছে রাজকন্যার সন্ধান, এ তো আনন্দের কথা। জল দিয়ে যখন সে তোমার প্রাণ রক্ষা করেছে, তার প্রতিদানে তুমি কি দিয়েছো? প্রতিদিন এখনো কিছু দিইনি, শুধু তাই নয়, তার হাতের গাঁথা মালা আমার গলায় পরিয়ে দিয়ে সেই দেখো। আহ! এই তো রজনীগন্ধার টাটকা ফুলের মালা। কিন্তু এই মুহূর্তে চলো এবার আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। না চন্দ্রসেন, ফিরে আমরা যাবো না। কোথায় যাবো জানো? কোথায়? যাবো রাজকন্যার স্বয়ম্বর সভায়। রাজকন্যা ভাই বলেছে তার পিতা তার স্বয়ম্বর সভার আয়োজন করেছে আগামীকাল, তাই সেখানে ছদ্মবেশে আমি যাব। সকলের সাক্ষাতে সে আমাকে বরমাল্য দেবে, আর সকলের সাক্ষাতে আমিও তাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে সঙ্গে করে ধর্মরাজ যেতে কিন্তু কিন্তু ভ্রাতা, তোমার পিতা যদি না মেনে নেন? চন্দ্রসেন, তুমি আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছো, অস্বীকার করি না। নিজের ভাই চোখে দেখেছো, তাই আমার পিতাকে তুমি বুঝিয়ে বলতে পারবে না যে এক নারী আমার জীবন বাঁচিয়েছে, তাকে সেই জন্য পুত্রবধূ স্বীকৃতি দিয়ে বরণ করে ঘরে তুলে নেয়? পারবে না বলতে? পারবো, কেন পারবো না রে ভাই, কেন পারবো না? আমি আমি ছোট্টবেলায় থেকে মাতৃহারা থেকে আমি বঞ্চিত করে দিয়েছি। আমি ছোটবেলা থেকে কোলে পেটে করে মানুষ করেছি। আজ আজ আমি যদি একথা পিতাকে বলে আমি না পারি, তাহলে কে পারবে? তাহলে চলো আর দেরি নয়। আমরা সেই স্বয়ম্বর সভাতেই যাবো।